টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের তলিয়ে গেছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। ফলে সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। তারা বলছে, এবারের পরিস্থিতি 2022 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রাস্তাঘাট, দোকানপাট আর বাসাবাড়ি সবই তলিয়ে গেছে উজানের পানিতে। তীব্র ভোগান্তিতে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে 137 এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে। এছাড়া টানা বৃষ্টিতে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। মানুষের এই স্মৃতিতে যে 2022-এর যে বন্যা, ঠিক 17 তারিখেই কিন্তু আজ আমরা বাসাবাড়ি ছাড়ছিলাম। অনেক আশ্রয় জায়গা নাই, কি তখন মনে স্কুলে গেলাম, বাচ্চার বাপ অসুস্থ, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, খুব কষ্টের মাঝে আছে মানুষ। মেঘে বিঘা রাস্তা আছে, বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ ধরে পানি আইছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী একদিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে প্রায় 200 মিলিমিটার। এছাড়া ভারতের চেরাপুঞ্জিতে হয়েছে এর 3 গুণ। এতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যার শঙ্কা। যেহেতু উজানে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। যারা যাতে বাড়ি আছে তাদেরকে বলবো সতর্ক থাকার জন্য, এবং তারা যেন তাদের মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্রের জন্য তারা বিবিসি বাংলার প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2022 সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া গত মাসে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া বৃষ্টি ও পাহাড়ি ঢলে তীব্র ভোগান্তিতে পড়ে সিলেটবাসী। সাইয়েদ মাহমুদ, RTV।